हासनी मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहानी मानजाक मुंबाई पारा सुंदरी मुताई नक कताल फियकजाका फासलो ताइसा हाइनोहाई बुबाग्राखर आगोलिनी कासारी पत्री आमचायो महानाम अंगन आश्रम गानाव पारा सुंदरी काली मुताई नक फियकजाका आगिनी जराव शाकनांगिया अंगमाबाई अब मुताई नक हाबिसिंग फबजागमनि फिया कामियामचिनि लुकुरगनि सानमुंनक खनावै मन्त्रियकरानि दागि मुंबाई मुताई नक सुबायाकारै टेक्नोलॉजीनि बिसिंतै हानि स्लाइ 8 फुट हाई कुचुगो अब मुताई नक स्नाम जाखा आगरतला एम्स नि फाइसिंतै फासलो मुताई नक फियक मुंगनि पांदाव मानजागैखा हासनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा आगरतला म्युनिसिपल कर्पोरेशन नि मेयर दीपक मजुमदार आमचाइनि कर्पोरेटर रत्ना दत्त आगरतला एम्स नि कमिशनर डीके चाकमा खबै कुबुनि आदंग्र 175 बिसिक गचाम अब मुताई नक अंखा हासनि राजा कृष्ण किशोर मानिकनि जरानि मुताई नक हाबिसिंग फबजागमनि जारै ताइसा हानि स्लाइ 8 फुट हाई कुचुगो स्नाम जाखा पारा सुंदरी काली मुताई नक न बाइट पांडव कक नारकफ्रो आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार शाखा तिनी फासलो आमचिनि लुकुरगनि सानमुं सुपुं जाखा आमचिनि लुकुरगनि कदगमा साल जरा रमै अ सानमुं तंगमानि मुताई नक ताइसा स्नामै फियकना बागै अ सानमुं तिनी मोगथां अंखा शाखा आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार हास्रि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहानि दागि बुंबाय कताल टेक्नोलॉजीनि बिसिंतै 17 लाख रां सुबाई अब मुताई नक स्नामजाका शाखा मेयर दीपक मजुमदार मुताई नक सुबायाकारै कतालके स्नामजाका हनै शाखा ভগবানের থেকে যে এনার্জি সে চার্জ আমরা পাই সেই এনার্জি আমরা যখন সেটা গ্রহণ করি আমাদের মধ্যে সেই চার্জ আমাদের যে বেঁচে থাকার আরো রসদ আমাদের শক্তি সেটা কিন্তু সৃষ্টি হয় এগুলো আমাদের সনাতনী ধর্মে এগুলো উল্লেখ করা আছে এবং সনাতনের অর্থই হচ্ছে অনেকেই কিন্তু আমরা সনাতন ধর্ম আমরা বলি কিন্তু সনাতন ধর্মের অর্থ হচ্ছে যার সৃষ্টি কেউ বলতে পারবেন না এবং এই সনাতন ধর্ম আছে বলে আজকে এই ভারতবর্ষের যারা মুঘলরা শাসন করেছে এরপর ইংরেজরা শাসন করেছে কিন্তু ভারতবর্ষের যে সভ্যতা সেটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি আজকে ইজিপ্টের কথা বলি আমরা বা গ্রিকের সভ্যতার কথা আমরা সবসময় যে প্রাচীন আস্তে আস্তে কিন্তু এদের খালি মিউজিয়ামে এখন দেখা যায় ওদের কিন্তু সভ্যতা ধ্বংসের পথে কিন্তু ভারতবর্ষের যে সভ্যতা সেটা কিন্তু এত বিদেশ থেকে এত বেশি এখানে আমাদের উপর শাসন করার পরেও ভারতের সভ্যতা কিন্তু যায়নি এটাকে বলে সনাতন সভ্যতা এবং সনাতন ধর্ম আমরা এখানে পুজো অর্চনা করি ঠিকই কিন্তু এই পুজো অর্চনার মাধ্যমে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে আমরা চিনি আমাদের নিজেদের মধ্যে অফুরন্ত শক্তি আছে আমরা কিন্তু সেটা আমরা জানি না আমরা সবসময় একটা ডিপেন্ডেন্ট থাকার একটা ইচ্ছে থাকে ডিপেন্ডেন্স আমি আমার ভিতরে সবকিছু আছে তো যখন আমরা এই ধরনের ভগবানের আরাধনা করি নিজেকে আমরা চিনতে পারি এবং কাজের চাপে বিভিন্ন যে সামাজিক কারণে আমরা কিন্তু নিজেদেরকে আমরা ভুলি কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু করার যে ইচ্ছা সেটা আছে মাননীয় প্রধানমন্ত্রী জি আজকে যেভাবে রাম মন্দির স্থাপন করেছেন আপনারা সবাই জানেন যে রাম মন্দির নিয়ে কত লোক নিহত হয়েছেন কত লোক মারা গেছেন শহীদ হয়েছেন আর সেই জায়গায় যখন রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হলো সারা ভারতবর্ষের মধ্যে একটা রামময় একটা অবস্থা হয়েছে এবং রাম মন্দিরের রামের যে কথাগুলো আজকে অনেকে বলবে আমরা তো রাম দেখিনি তো সেই রকম এই ছেত্রীজিকে তো আমরা দেখিনি কোথায় ছেত্রী তো যারা রাম দেখেছেন যারা রামায়ণ লিখেছেন যারা মহাভারত লিখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন তো তারা দেখেছেন বা লিখেছেন সেগুলো তো বিশ্বাস করতে হবে কিন্তু যারা আজকে আমরা দেখছি যে যারা নাস্তিকের চিন্তাধারায় থাকে তাদের মধ্যে এই বিশ্বাস আসবে না এবং বিশ্বাস যদি না থাকে তাহলে কোনোদিন অর্থাৎ যে আমাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের যে ঐতিহ্য সেটাকে যদি আমরা বিশ্বাস না করি তাহলে ওই রাস্তা দিয়ে যখন যাব এই মন্দির মাটির নিচেই যাবে আমাদের আগরতলায় কামানচুমনির যে আরেকটা আইল্যান্ড আপনারা সবাই দেখেছেন আমরা ছোটবেলায় একদম ছোট আমরা দেখতাম ওইখানে
যে ওখানে 0 মাইল ফলক ছিল, এটাও দেখেছিল নিচে আস্তে আস্তে চলে গেছে। তখন মাইল চলতো, কত মাইল, ব্রহ্মনগর কত মাইল, 100 মাইল, 200 মাইল, বা আমাদের উদয়পুর 50 মাইল ছিল, এখন কিলোমিটার হয়ে গেছে। কিছুদিন আগে যখন আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিই, আমি বললাম এই ঐতিহ্যকে আমাদের মাটির নিচে চলে গেছে, তাকে উঠিয়ে নিয়ে আসতো। এবং আমরা জানতাম সেখানে যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময় যেভাবে আগরতলাকে সুন্দরভাবে সাজিয়েছে, সারা ত্রিপুরাকে সাজিয়েছে, সে বাজারেই হোক, স্কুল কলেজে হোক, বিভিন্ন জায়গায় ওনাদের যে অবদান, সেটাকে পর্যন্ত আগের সরকার অস্বীকার করত, তাদের মূল্যায়ন করতো না। কাজেই ইতিহাসকে তো আমাদের স্মরণ করতে হবে। আমার মা বাবা, আমাদের যে যারা আজকে যাদের জন্য আমাদের জন্ম, তাদের যদি আমরা স্বীকৃতি না করি, আমরা মহালয়ার সময় তর্পণ করি, তর্পণ কাদের উদ্দেশ্যে? যারা আমাদের ছেড়ে চলে গেছে, যাদের আমরা তাদের থেকে আমরা যে ব্যাটন আমরা নিয়েছি, তাদেরকে স্মরণ করা। এইসব জিনিস ওদের মধ্যে ছিল না। আমরা এর মধ্যেই নিজেদেরকে বাঁচিয়ে আমাদের নিজেদের বাঁচতে চাই। আমাদের মধ্যে যে মিউজিক যেটা আছে, সেই মিউজিক আমাদের নিশ্চয়ই আমাদের সেটাকে বাঁচিয়ে রাখতে হবে, এবং সেটাকে আরো যাতে আরো ত্বরান্বিত করা যায়, ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে সেটাকে ডেভেলপ করা যায়। আমরা কেন না সুন্দর ভাবে আমরা বাঁচবো, কেন একজন আরেকজনের সাথে আমরা ঝগড়া করবো? আমি এখানে একটু আগে কথা বলছিলাম, এখানে যিনি এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর মহোদয়, উনি আমাকে বলছিলেন এমন জায়গায় একটা মন্দির আছে। তো দেখুন, সবকিছু আমি বারবার বলছি যে তারও এখানে মন্দির কি, রাস্তার মধ্যে তো মন্দির নেই, এটা তার প্রকৃত স্থানে মন্দির বানানো হয়েছে। আমি কেন রাস্তাঘাটে আমি মন্দির তৈরি করব? অ্যাকচুয়ালি আমি আমারকেই সর্বনাশ করছি, আমার চলার ক্ষেত্রে সমস্যা হবে। আমি মন্দির রাস্তার মধ্যে যদি হয়, আমি ঘরে ঢুকতে পারবো না, বাড়িতে যেতে পারবো না। তাহলে এই মন্দিরকে কিন্তু রাস্তার মধ্যে যদি আমি মন্দিরকে আনি, তাহলে অসম্মান করা হবে, অর্থাৎ আমার নিজেকে অসম্মান। আমি ঘরেই ঢুকতে পারছি না, আমি একবার হলেও বলবো যে আরে কি কারবার এখানের মধ্যে এরকম একটা মন্দির। আমি বারবার বলবো, এই ধরনের সনাতনী ধর্মে এগুলো বিশ্বাস করে না। যেখানে যার স্থান সেখানেই তাদেরকে রাখা উচিত। আমি বহু জায়গায় দেখে আনাচে কানাচে একটা কোনো রকম একটা কর্নার টর্নার পেলে এখানে একটা মন্দির তৈরি করবে, সেটা ঠিক নয়। আজকে এখানে আমি যে এসছি, হয়তোবা অনেকের মন খারাপ হবে। এই ড্রেনের উপর আমরা কাভার দিয়েছি, কাভার দেওয়ার পরে এখানে ফ্রি গোয়িং নেই, এখানে যার যার বাড়ি ঘরের থেকে এখানে একটা মানে আপনার গ্যারেজের মতো অবস্থা করে দিয়েছে। এই গ্যারেজ যদি এখানে হয়, তাহলে সাধারণ মানুষ আর ঘরের ভিতরেও যেতে পারবে না। তাহলে আমি তো সুন্দরভাবে বাঁচতে চাই, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, কিন্তু আমি আবার নিজের সমস্যার সৃষ্টি করি। এটা কোন ধরনের সামাজিক কাজ? এই মন্দির বিষয়ে এই এলাকা যারা বিশেষ করে বসবাস করেন, আগরতলা শহর এবং এই এলাকার বিশেষ করে যারা এই মন্দিরের সঙ্গে রাজন্য আমল থেকে যারা যুক্ত ছিলেন, পরবর্তী সময়ের এই মন্দিরের আবেগ, মন্দিরের ঐতিহ্য এবং রাজন্য কাহিনীর মাধ্যমে যারা মন্দিরকে চেনেন, তাদের কাছে আজকে কিন্তু একটা খুব শুভ দিন। আমি বলবো তাদের বহুদিনের ইচ্ছা, প্রত্যাশা বা চাহিদা, এটা আজকে পূরণ হয়েছে। আমার মনে আছে আজকে থেকে কিছুদিন আগে, বছর আগে, শ্রী মহানামা অঙ্গনে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ব্লাড ডোনেশন বা বস্ত্রদান অনুষ্ঠানে এসেছিলেন। আমাদের রত্না দিদিমণি ছিলেন, এই এলাকার মহিলারও এই অনুষ্ঠানে ছিলেন। তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনারা আবেদন রেখেছিলেন মন্দিরটাকে সংস্কার করা, কারণ মন্দিরটার সংস্কারের অভাবে ভগ্নদশায় ছিল। এটা অনেকটাই মাটির নিচে প্রায় ডেবে গেছিল, কারণ এখানে দিন দিন আমাদের রাজ্যের সঙ্গে শহরে যে উন্নয়নের বন্যা চলছে, তাতে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা অনেকটাই উন্নত হচ্ছে, রাস্তা অনেক উন্নত হয়েছে, কিন্তু মন্দিরটা অনেকটা ডেবে গিয়েছিল, বাঁকা হয়ে গিয়েছিল। তখন এখানে যারা মহিলারা পুজো করতেন, তারা মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই তারা আবেদন রেখেছিলেন। তাদের আবেগকে সম্মান জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পৌর নিগমকে নির্দেশ দিয়েছিলেন যে এরা যাতে দ্রুত সংস্কার করে যথাযথ যেভাবে মন্দিরটা ছিল সেভাবে যাতে তৈরি করে দেওয়া হয়।
ওনার কথা অনুযায়ী আমরা আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান উনি খুব দায়িত্ব নিয়ে এবং আমাদের অফিসে আমরা এটা আলোচনা করে কিভাবে এটাকে জায়গায় আগের জায়গায় তোলা যায়। তো আমাদের আগরতলায় আগে এরকম আপনারা অনেক মন্দির অনেক ধর্মস্থান দেখেছেন যেগুলির দিকে অনেকেরই দায়িত্ব বা কর্তব্য বা পরিলক্ষণ ছিল না, তারা কাজ করতেন না। কিন্তু আমাদের সরকার আসার পর সার্বিক উন্নয়নের সঙ্গে মানুষের ভাবাবেগকে গুরুত্ব দেওয়া, তাদেরকে মর্যাদা দেওয়া এবং তার ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সরকার নিয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার যে পরিচালনা করছেন।